চ্যানেল। আজকে তোমরা বুঝতেই পারছো আমি কি তৈরি করতে চলেছি। আজকে পুরো হেলদি একটা রেসিপি, যেটা হচ্ছে হোল হুইট ব্রেড দিয়ে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ অবভিয়াসলি, আর অনেক ভেজিস। তো চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করছি স্বাদ মতো, মানে পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা অল্প অল্প করে, আর একটু লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা মতো মিনিমাম ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর তোমরা তৈরি করবে হচ্ছে ভেজিসটাকে। অল্প একটু অলিভ অয়েল দিয়ে, এখানে আমি নিয়েছি হচ্ছে নর্মাল ক্যাবেজ, রেড ক্যাবেজ, ইয়েলো রেড ক্যাপসিকাম, মানে ইয়েলো রেড বেল পেপার, আর এখানে পেঁয়াজ নিয়েছি, আর সাথে শসাটা কেটে রেখেছি, ওটা পরে ইউজ হবে। আপাতত মোটামুটি ততক্ষণ এটাকে সটে করবে যতক্ষণ হালকা একটু না বয়েল হয়, মানে একদম কাঁচা যেহেতু আমরা খেতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের একটু হালকা সটে করে খেতে হয়। তো বেটার হবে এই সব সবজিগুলোকে একসাথে দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে ঢেকে ততক্ষণ করো যতক্ষণ না হালকা হালকা একটু বয়েল হচ্ছে। এরপরে অন্য একটা জায়গায় হালকা একটু অলিভ অয়েল নিয়ে সেটাকে একটু ভালো করে স্প্রেড করে দিয়ে চিকেনের পিসটাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা কথা, আমি চিকেনের পিসটাকে কাটতে ভুলে গেছি। এত বড় চিকেনের পিস হতে অনেকক্ষণ সময় লাগে। দুদিকটা করে নেওয়ার পর আমাকে জল দিয়ে সেদ্ধ করতে হয়েছে। তো তোমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য চিকেনটাকে হালকা একটু পিস করে নেবে, তাহলে ঢাকা দিয়ে করলে চিকেন থেকে যে জলটা বেরোবে ওটাতেই তোমাদের সেদ্ধ হয়ে যাবে। আর এই হাঙ্কারে অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে একটা ক্রিমি টেক্সচার আসে। আর এখানে আমি অল্প একটু অরিগানো অ্যাড করেছি জাস্ট ফর টেস্ট। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে, যেটার সাথে তোমরা ভেজিসগুলো হয়ে যাওয়ার পর ওটাকে ভালো করে মিশিয়ে নেবে। ব্রেডে তোমরা নর্মাল ব্রেডও স্যান্ডউইচে ইউজ করতে পারো, বাট যেহেতু আমি এটা একটা হেলদি রেসিপি বানাচ্ছি, সেই ক্ষেত্রে নর্মাল ব্রেডগুলো ম্যাদার হয় আর এটা হোল হুইট ব্রেড, মানে আটার ব্রেড। তো সেই কারণে আমরা এখানে নিয়েছি দ্য হেলথ ফ্যাক্টরির নো ময়দা, মানে জিরো ময়দার হোল হুইট ব্রেড। তোমরা এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতেই পাচ্ছ কী কী লেখা আছে। তো এখান থেকে আমি বেশি না, মাত্র 3 পিস আমি ব্রেড নেব। এরপর খুব সামান্য অল্প একটু বাটার নিয়ে আমরা ব্রেডগুলোকে এপিট আর ওপিট ভালো করে সেঁকে নেব।
চিকেনটা বয়েল হতে দেরি হচ্ছিলো বলে আমি এভাবে কাট করে নিয়েছি। তো চিকেনটা এখন রেডি হয়ে গেছে। এরপর তোমরা দেখে নাও চিকেনটাকে আমি কি করি। তো তোমরা কি করবে, দুটো কাঁটা চামচের সাহায্যে গোটা চিকেনটাকে ভালো করে ছাড়িয়ে নেবে, মানে একদম পিস পিস করে নেবে। মানে কি বলবো, তোমরা দেখতেই পারবে আমি কিভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এক্স্যাক্টলি তোমরা ওই রকমভাবে করে নিও, তাহলে কি মিক্স করতে সুবিধা হবে। আমরা যে দইটা করে রেখেছি, দইয়ের যে ব্যাটারটা করে রেখেছি আর যে ভেজিসগুলো আছে সেইগুলোর সাথে এই চিকেনটা মিক্স করতে সুবিধা হবে। এরপর সব কিছুকে একসাথে মিক্স করে নিয়ে মানে দিয়ে তারপর আমি ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমার এই বাটিটা খুব ছোটো পড়ছিলো, সে কারণে আমি পরে চেঞ্জ করে একটা বড় বাটি নিয়েছিলাম, যেখানে ভালো করে মিক্স করতে পেরেছি, কারণ এই বাটিতে মিক্স করতে পারছিলাম না। আমি জাস্ট আমার নিজের সুবিধার জন্য ব্রেডটাকে 3 ভাগ করেছি, যেহেতু আমি 2 ভাগ করেছি, যেহেতু আমি 3খানা ব্রেড নিয়েছিলাম, সেই জন্য আমি ভাগ করে নিয়েছি যাতে সেম মানে সমানভাবে আমি তৈরি করতে। তারপর ওই ভেজিস গুড়টা মানে যেই ভেতরে যে পুরটা আমি তৈরি করেছি সেটা ভালো করে দুটো ব্রেডে ভালো করে স্প্রেড করে দেওয়ার পর এখানে আমি নিয়েছি হচ্ছে রেড লেটুস, যেটা তোমরা গ্রিন লেটুসও ইউজ করতে পারো, রেড লেটুসও ইউজ করতে পারো, যা খুশি। আর না পেলে তো এটা অপশনাল, মানে এটা যে দিয়ে খেতেই হবে তার কোনো ব্যাপার নেই, বাট এটা খুব ভালো একটা জিনিস, খুব হেলদি একটা জিনিস। সো এটা যদি লেটুস ইউজ করো, মানে যদি লেটুস ব্যবহার করো, তাহলে তোমরা অবশ্যই লেটুসটাকে খুব ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে নিয়ে তারপরে ইউজ করবে। তো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন স্যান্ডউইচ। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। জানি না কতটা ভালো করে তোমাদেরকে প্রেজেন্ট করতে পারলাম, বাট ট্রাই অবভিয়াসলি করলাম। তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আরও এরকম ভিডিও দেখার হলে আমাকে কমেন্ট করে জানিও।